আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড়, সেটি হলো শিরক। কুফরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ, আরেকটি পাপ, যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তওবা ছাড়া মারা যায়। আর যদি এটি করার পর কেউ তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা, অনেক বোনরা আছেন আমাদের, যারা শিরকে লিপ্ত হন, আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের, কোনো কবরের, কোনো মাজারের, কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন, উপাসনা করেন, তার কাছে প্রার্থনা করেন, তার কাছে সাহায্য চান। এরকম রোগবালাই, এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই? শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তাআলার কমন একটা অর্ডার ছিল। সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন, নবী হয়ে, রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার যত আমল আছে, ভালো কাজ আছে, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবেন, লুজার হবেন, সব হারিয়ে আপনি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দোয়া, সন্তান না হলে, ব্যবসা বাণিজ্য ভালো না হলে, বিপদ আপদ দূর না হলে, রোগবারাই ভালো না হলে, তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে, যেই কোনো সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া, এগুলোর জন্য আমরা হাত তুলবো, প্রার্থনা করব একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরীক বানান, আরো কারোর কাছে আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে এটা হবে শিরক। ঠিক একইভাবে আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের নামাজ, এটা কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এখন আপনি কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে সিজদা করলেন, সেখানে গিয়ে আপনি রুকু করলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন, তাহলে এটা হলো শিরক, এবং এই শিরকের কারণে আপনার আমল বরবাদ হতে পারে। এজন্য মোহতারাম হাজিরিন, শিরক এবং কুফর, আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে, আল্লাহর আদেশকে অস্বীকার করা, কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো শরীক করা, এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়। এই বরবাদ করে দেওয়া বিষয়টি, শিরক এবং কুফর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।